আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ ভেক্টর। আর প্রশ্নমালা হলো 2.1। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ভেক্টরের উপাংশ বা অংশক। তাহলে জেনে নেওয়া যাক উপাংশ বা অংশকের সূত্রাবলীগুলো। তোমরা বোর্ডে খেয়াল করলে দেখতে পারবে একটা সূত্র আমি এখানে লিখে রেখেছি যে একটি ভেক্টরের দিক বরাবর অপর একটি ভেক্টরের উপাংশ বা অংশক। উপাংশ বা অংশক একই জিনিস। এখন দেখো, উপাংশ বা অংশক বুঝতে হলে তোমাকে আগে জানতে হবে লম্ব অভিক্ষেপ কী জিনিস। আমরা আগের যে পর্বটা আমাদের ছিল প্রশ্নমালা 2.1-এর, সেখানে লম্ব অভিক্ষেপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি তারপর এখানে লম্ব অভিক্ষেপটা একবার শর্টলি বলে যাচ্ছি। যেমন এখানে আমরা ধরে নিই যে এই ও এ এবং ওবি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। এখন দেখো, এখানে যেহেতু আমরা থিটা কোণ ধরে নিয়েছি, আর এখানে দুইটা লম্ব অঙ্কন করা হয়েছে। একটা লম্ব হলো বিসি আর একটা লম্ব হলো এডি। বিসি লম্বটা হলো ও এ বাহুর উপরে আর এডি লম্বটা হলো ওবি বাহুর উপরে। এখন দেখো, এখানে যেহেতু আমরা থিটা কোণ ধরে নিয়েছি, তার মানে আমাদের বিন্দুটা হলো ও বিন্দু। এবং যদি আমরা এই রেখার উপরে চিন্তা করি যে ও এ রেখার উপরে লম্ব অভিক্ষেপ কোণটা হবে, যেহেতু এখানে অ্যাঙ্গেল থিটা, বিন্দুটা ও, আর এখানে লম্ব হলো আমাদের বিসি আর এখানে বিন্দুটা হলো সি। আমরা জানি যে অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া থাকে সেই অ্যাঙ্গেল থেকে লম্ব পর্যন্ত দূরত্ব হলো লম্ব অভিক্ষেপ। তাহলে এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, এই অংশটুকু। আর যদি এই বাহুর উপরে চিন্তা করি, তাহলে ও বিন্দু থেকে ডি বিন্দু হচ্ছে লম্ব বিন্দুর একটা বিন্দু, তাহলে ওডি হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপ। এখন আসো উপাংশ। তাহলে এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের উপাংশ বা অংশক ওসি ইকুয়াল, ওসিটা ছিল লম্ব অভিক্ষেপ, ওটি এখন উপাংশ হিসেবে নাম হচ্ছে। কেন উপাংশ হিসেবে নাম হচ্ছে সেটা আমি একটু পরেই বলতেছি। এটা সূত্র হলো এ ডট বি বাই মডুলাস অফ এ ইন্টু হলো একক ভেক্টর। দেখো, লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে আমাদের যেটা ছিল এই একক ভেক্টরটা ছিল না। এই একক ভেক্টরটা বাদ দিলে আমাদের থাকে হচ্ছে এই অংশটুকু এ ডট বি বাই মডুলাস অফ এ। এটাই ছিল আমাদের লম্ব অভিক্ষেপের সূত্রটা। এখন লম্ব অভিক্ষেপের সাথে যদি তুমি একটা একক ভেক্টর এখানে গুণ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে উপাংশ বা অংশক। এখন দেখো 2 নাম্বার সূত্র, ভি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বা অংশক ওডি ইকুয়াল এ ডট বি বাই হচ্ছে মডুলাস অফ বি ইন্টু হচ্ছে বি একক ভেক্টর। একবার হচ্ছে আমরা ওসি বাহুতে বের করেছি, আর একবার হচ্ছে ওডি বাহুতে আমরা বের করেছি। এখন অনেকে কোশ্চেন করতে পারো, এটা নিচে গেল এ আর এখানে হলো এ, আবার তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হলো বি, এটা হলো বি। আমরা এটা কীভাবে মনে রাখবো? সবসময় মনে রাখবা এই উপাংশ বা অংশকের ক্ষেত্রে এটা নিচে যা হবে সেটার একক ভেক্টর এখানে বসাইতে হবে। তাহলে এটাও সেম, এটা নিচে আছে বি, তাহলে বি এর একক ভেক্টর হলো বি। এখন এ যাবে নিচে না বি যাবে নিচে সেটা আমাদের বের করতে হবে। এখন তোমরা এখানে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, যার বরাবর উপর সাপেক্ষে সে নিচে বসবে। মানে এটা যার বরাবর বলা থাকবে বা সাপেক্ষে বলা থাকবে বা উপর বলা থাকবে, সেটা নিচে বসবে। যেমন এখানে বলা হচ্ছে এ ভেক্টর বরাবর, তাহলে এ ভেক্টর বরাবর যেহেতু বলা হয়েছে এ যাবে নিচে, তাহলে এ নিচে গেলে একক ভেক্টর এ এর হবে। আর এখানে বলছে বি ভেক্টর বরাবর, তাহলে বি যাবে নিচে, এই জন্য বি নিচে গেল, আর বি এর একক ভেক্টর এখানে বসে গেল। এটাই হলো আমাদের উপাংশ বা অংশকের সূত্র। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 2.1-এর 10 নম্বর কোশ্চেন দিয়ে, যেখানে উপাংশ এবং অংশকের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 10-এর 2 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 2.1-এর 10-এর 2 নম্বর কোশ্চেন। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। এখন খেয়াল করে, এখানে আমাদের এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, আর আমাদেরকে বলা হয়েছে যে এ ইকুয়াল আই প্লাস 2j মাইনাস 2k ভেক্টর বরাবর বি ইকুয়াল 6i মাইনাস 6j প্লাস 7k ভেক্টরের অংশক নির্ণয় করতে হবে। তাহলে আমরা অংশকের সূত্রটা বসিয়ে দিচ্ছি এখানে, যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক, সুতরাং এ ভেক্টর বরাবর বি ভেক্টর অংশক আমরা পেয়েছি এ ডট বি বাই হচ্ছে মডুলাস অফ এ ইন্টু হলো
এর একক ভেক্টর, যেটা এখানে বলা হয়েছে এ ভেক্টর বরাবর, তাহলে এ ভেক্টরটা যাবে নিচে, আর নিচে যা হয় সেটার একক ভেক্টরই আমরা উপাংশের সাথে গুণ বা অংশকের সাথে আমরা গুণ করে দিই। ইকুয়াল, এবার আমরা মান বসাই দিই। এর মান হলো এখানে আই প্লাস 2j মাইনাস 2k, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ডট বি এর মান হলো এখানে 6i মাইনাস 6j প্লাস হলো 7k, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আর নিচে হচ্ছে এটা মডুলাস। তাহলে এই মডুলাস অফ এর মান যদি আমরা বের করি তাহলে রুট ওভার আই জে কে যে সহগ আছে সেগুলো বর্গের সমষ্টি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু এখানে একক ভেক্টর যেটা ছিল এটা আমরা রেখে দিব। ইকুয়াল, এখন আমরা উপরে ক্যালকুলেশন করি, এটা হচ্ছে ডট গুণনের সূত্র এখন প্রয়োগ হবে। তাহলে আই এর সাথে এটা গুণ করলে হচ্ছে আমাদের 6, কারণ আই ডট আই সমান হলো 1, প্লাস জে মাইনাস জে মাইনাস 6 দুগুণে 12, জে ডট জে সমান হচ্ছে 1 আমরা জানি, মাইনাস জে প্লাস জে মাইনাস 7 দুগুণে 14, এখানেও কে ডট কে সমান হচ্ছে 1, আর নিচে আসতেছে আমাদের রুট ওভার 1 প্লাস 4 প্লাস 4, আর এখানে হলো একক ভেক্টর আমাদের এ যা আছে রয়ে যাবে। ইকুয়াল, উপরে আসতেছে আমাদের 6 মাইনাস, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আসতেছে আমাদের 26 বাই হলো রুট ওভার 9, আর এখানে একক ভেক্টর যা আছে রয়ে যাবে। ইকুয়াল, 6 থেকে যদি আমরা মাইনাস 26 বাদ দিই তাহলে থাকতেছে আমাদের মাইনাস 20 বাই হলো নিচে 3 ইন্টু হলো এ একক ভেক্টর। এটাই হলো আমাদের এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশে বা অংশকের মান। এখানে আমাদের আরেকটা অংশ প্রমাণ করতে হবে, সেটা হলো বি এর উপর এ ভেক্টরের অভিক্ষেপ। এখন তাহলে আমরা অভিক্ষেপের অংশটুকু করি। এখানে দেখো 10-এর 2-এর দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে অংশক, আমরা অংশক একটু আগে বের করেছি, এখন আমরা অভিক্ষেপ বের করব। তো এখানে বলছে বি এর উপর এর অভিক্ষেপ, তাহলে আমরা লিখতে পারি বি এর উপর এর অভিক্ষেপ ইকুয়াল, এটা হচ্ছে আমাদের অভিক্ষেপের সূত্র, এই সূত্রটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে উপরে হবে এ ডট বি, তাহলে এ এর মান হলো আমাদের এখানে আই প্লাস 2j মাইনাস 2k ফার্স্ট ব্র্যাকেট ডট বি এর মান হলো এখানে 6i মাইনাস 6j প্লাস 7k ফার্স্ট ব্র্যাকেট, আর নিচে হচ্ছে আমাদের মডুলাস অফ বি, মানে হচ্ছে বি এর পরম মান আমাদেরকে বের করতে হবে। তাহলে পরম মান আমরা বের করতে জানি যে আই জে কে যেগুলো থাকবে তার যেগুলো সহগ হবে সেগুলোর বর্গের সমষ্টি, তার হলো 6 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস এখানে হলো 7 স্কোয়ার ইকুয়াল। এখন যদি আমি এখানে ডট গুণন করি তাহলে আসতেছে আয়ের সাথে গুণ করলে 6 মাইনাস এখানে হলো 12, তারপর হচ্ছে মাইনাস এখানে হলো 14, আর রুট ওভার এখানে থাকতেছে 36 প্লাস 36 প্লাস হলো 49 ইকুয়াল, উপরে আসতেছে আমাদের 6 মাইনাস এখানে হলো বিয়োগ করলে আসতেছে মাইনাস 26 বাই হচ্ছে রুট ওভার, এখানে যদি আমরা যোগ করে দিই যে 36 আর এটার সাথে যোগ করলে হচ্ছে আমাদের 72 এর সাথে যদি আমরা এটা যোগ করি 49 তাহলে হচ্ছে 121, তাহলে 121 ইকুয়াল, এখানে পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস 20 বাই হলো রুট ওভার এই 121 বা রুট ওভার 121-এর বর্গমূল জানি হচ্ছে আমরা 11। এটাই হলো আমাদের যে অভিক্ষেপ বি এর উপর এর অভিক্ষেপের মান মাইনাস 20 বাই হলো 11। এবার আমি চলে যাই প্রশ্নমালা 2.1-এর পরবর্তী কোশ্চেনটি হলো 10-এর 4 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 10-এর 4 নম্বর কোশ্চেন। এখন দেখো এখানে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, আর এখানে বলা হয়েছে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ ও অভিক্ষেপের সাংখ্যিক মান সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রথম হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ এবং অভিক্ষেপের সাংখ্যিক মান, তার মানে হচ্ছে উপাংশের যে মান পাবো এবং অভিক্ষেপের যে মান পাবো সেটার সাংখ্যিক মান হবে সমান, কিন্তু এখানে চিহ্নটাও বিপরীত হতে পারে, এটা কোনো সমস্যা হবে না, কিন্তু সংখ্যাটা এখানে সমান আসলেই হয়ে যাবে। তাহলে আমরা বের করি এখানে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশটা কত আসে। আমরা লিখতে পারি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ ইকুয়াল, এখানে দেখো আমরা এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ সূত্র প্রয়োগ করলাম।
যেটার বরাবর সেটা নিচে যাবে আর ওইটার একক ভেক্টরই পাশে বসবে। এবার আমরা মানগুলো বসাই দিই। আই এর মান হল এ এর মান হলো আই মাইনাস 2j মাইনাস 2k, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, মাঝখানে হলো ডট চিহ্ন। আর পি এর মান হলো 6i প্লাস 3j প্লাস এখানে হলো 2k, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, বাই হচ্ছে মডুলাস অফ এ, তার মানে হচ্ছে এটার মান বের করতে হবে। এটার মানের সূত্র আমরা জানি যে রুট ওভার আই জে কে এর সহগের বর্গের সমষ্টি, আই এর সহগ হলো 1 প্লাস এখানে জে এর সহগ হলো -2 প্লাস এখানে কে এর সহগ হলো -2 হোল স্কোয়ার ইন্টু, আর এখানে একক ভেক্টর এ যা আছে এটা রয়ে যাবে, ইকুয়াল। এখন যদি আমি উপরে ডট গুণনের সূত্র প্রয়োগ করি তাহলে আসতে সেখানে আমাদের 6 -6 মাইনাস এখানে হচ্ছে 2 দুগুণে 4 4, আর নিচে আসতেছে আমাদের রুট ওভার এখানে 1 প্লাস 4 ইন্টু হলো এ একক ভেক্টর যেটা আছে রয়ে যাবে, ইকুয়াল। এবার দেখো এখানে 6 কাটাকাটি যায়, উপরে থাকতেছে -4 আর এখানে আসতেছে আমাদের রুট ওভার 9 একক ভেক্টর রয়ে গেল, ইকুয়াল -4 বাই এখানে হলো 3 আর একক ভেক্টরটা রয়ে গেল। তাহলে এখানে আমরা পেয়েছি এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ ইকুয়াল -4/3 ইন্টু হলো এ একক ভেক্টর। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল যে উপাংশ এবং অভিক্ষেপের সাংখ্যিক মান হবে সমান। দেখো আমরা উপাংশের ক্ষেত্রে যে সংখ্যাটা আমরা পেয়েছি সেই সংখ্যাটা হলো -4/3। এখন যদি আমরা অভিক্ষেপের ক্ষেত্রে এরকম একটা সংখ্যা আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। আবার এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। এখন দেখো এখানে আমরা এ ভেক্টর বরাবর বি ভেক্টর অভিক্ষেপের সূত্র বসাইলাম, এ ডট বি বাই হচ্ছে মডুলাস অফ এ। এখানে যেহেতু এ ভেক্টর বরাবর এই জন্য এ ভেক্টরটা নিচে যাবে, ইকুয়াল। এবার আমরা মানগুলা বসাই দিই। এ এর মান হলো এখানে আই -2j -2k, ফার্স্ট ব্র্যাকেট হবে, মাঝখানে ডট চিহ্ন, এখানে হলো বি এর মান 6i প্লাস 3j প্লাস 2k, আর বাই হচ্ছে এ ভেক্টরের মডুলাস। তাহলে এ ভেক্টরের মডুলাস আমরা বের করলে আসতেছে আমাদের রুট ওভার 1 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস এখানে আসতেছে আমাদের -2 হোল স্কোয়ার, ইকুয়াল। এখন যদি আমরা ডট গুণন করি তাহলে উপরে আসতেছে এখানে গুণ করলে আমাদের 6 মাইনাস এখানে হচ্ছে আমাদের 4। এখন দেখো এখানে আসতেছে আমাদের 1 প্লাস এটা হলো 4 প্লাস 4, ইকুয়াল হলো এখানে আমাদের 6 কাটাকাটি যেতে -4, আর এখানে থাকতেছে আমাদের রুট ওভার 9 ইকুয়াল লিখতে পারি -4 বাই হলো 3। এখন দেখো আমরা উপাংশের ক্ষেত্রে এই সংখ্যাটাই পেয়েছিলাম যে -4/3, আর অভিক্ষেপের ক্ষেত্রে আমরা একই সংখ্যা পেয়েছি -4/3। তাহলে আমরা বলতে পারি যে উপাংশ এবং অভিক্ষেপের সাংখ্যিক মানটা এখানে সমান। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওইটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।